আমরা চাই না কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানই যাতে বন্ধ। বাট আমি এটার থেকে আবার কি নিজেরা আমি ধুয়ে মুছে সাফ হয়ে আমি আবার নতুন করতে পারবো, যাতে করে কোনো প্রেসার গ্রুপ তৈরি না হয়, যাতে করে কোনো মব তৈরি হওয়ার কোনো সুযোগই না পায়। মায়ানমারের ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে ভয়াবহ মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে রোহিঙ্গাদের নিয়ে, তার কারণে 10 লক্ষ রোহিঙ্গাকে এখন আমাদেরকে দেখতে হচ্ছে। গণমাধ্যমের উপর আস্থা কমে যাচ্ছে, অবশ্যই কমে যাচ্ছে। কারণ হচ্ছে যে আমরা তো আমাদের হাউসকিপিংটা করি না, আমরা ওইটা তো করি না। আপনি বাইরের দেশে যদি দেখেন, প্রত্যেকটা দেশে বড় বড় এই যে নিউ ইয়র্ক টাইমস এর তার ওই ইরাক ওয়ারের সময় যে কভারেজটা করেছিলেন, ওরা নিজেরাই বাইরে থেকে লোক এনে তারা নিজেরা দেখেছিলেন যে তাদের জার্নালিজমটা কি হয়েছিল, যে আমরা কি ফেয়ার জার্নালিজম করেছি নাকি আমাদের জার্নালিজমটা ফ্লপ ছিল। আমার মনে হয় এই জায়গাটা আমাদের নিজেরা সেলফ রেগুলেশন, সেলফ অডিটিং করা উচিত। আমি 2014 সালের ইলেকশন হয়েছে, আমার কভারেজটা কি ফেয়ার ছিল? আমার 2013 সালে হেফাজতের উপর ক্র্যাকডাউন হয়েছে, আমার এই কভারেজটা কি ফেয়ার ছিল? 2018 সালের রাতের ইলেকশন হয়েছে, আমার কভারেজটা আমি যে নিউজটা করেছি এটা কি কভার ছিল? আমার 2009 থেকে 2024 সালে আমি বিএনপি, জামাত এবং যারা অপোজিশন পার্টি ছিল তাদের নিয়ে যে আমি নিউজগুলো করেছি এটা কি কভার ছিল? আমি বাংলাদেশের জঙ্গির উপরে যে জঙ্গি মানে ওয়ার টেররের নাম করে যে জঙ্গি মানে এন্টি টেরর যে ক্র্যাকডাউনটা হয়েছে, ওইটা যে কভারেজ আমি করেছি এটা কি ফেয়ার ছিল? এটা তো আমাদের নিজেদের জানা উচিত। জেনএক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এটা করলে হবে কি, আমরা চাই না কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানই যাতে বন্ধ। বাট আমি এটার থেকে আবার কি নিজেরা আমি ধুয়ে মুছে সাফ হয়ে আমি আবার নতুন করতে পারবো। এই জার্নালিজমটা দরকার, এই জায়গাটাই আমরা যেতে চাই, যাতে করে কোনো প্রেসার গ্রুপ তৈরি না হয়, যাতে করে কোনো মব তৈরি হওয়ার কোনো সুযোগই না পায়। আর কেউ বলছে যে গণমাধ্যমের স্বাধীনতার সম্ভাবনা, গণমাধ্যম খুবই স্বাধীন। আমরা কারো কোনো মুখ বন্ধ করার একটা কোনো টুল ইউজ করছি, আপনি যা ইচ্ছা লিখছেন, আমরা কিচ্ছু আমাদের তরফ থেকে কোনো, অবশ্যই যদি আপনি মিথ্যা দেখেন, ডিসইনফরমেশন ছড়ান, ডিসইনফরমেশনের জন্য বাংলাদেশে অনেক সমস্যা তৈরি হচ্ছে, সেটা আমরা সিরিয়াসলি দেখি। এটা হচ্ছে জনগণকে প্রোটেকশনের, বাংলাদেশের যতগুলো মেজর হিন্দু মুসলমান রায়ত হয়েছে ইদানিং কালের, সবগুলোর পিছনে ডিসইনফরমেশন আছে। আমাকে একজন এক্সপার্ট বলেন যে মিডিয়ার যে ডাল ভাত নিয়ে যে বাজে জার্নালিজম হয়েছে, দ্যাট একজন এক্সপার্ট বলেন, আমি এখন ওই কার্টুন দেখিনি, দ্যাট কন্ট্রিবিউটেড টু দিস ম্যাসাকার। আমরা মায়ানমারের ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে ভয়াবহ মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে রোহিঙ্গাদের নিয়ে, তার কারণে 10 লক্ষ রোহিঙ্গাকে এখন আমাদেরকে দেখতে হচ্ছে। ডিসইনফরমেশনের কারণে আপনি দিনের পর দিন মিথ্যা নিউজ ছড়াইছেন ওদের এগেইনস্টে, তার এবং এটা একটা ক্ষেত্র তৈরি করছে একটা ওদের এগেইনস্টে একটা ড্রাইভ ক্যারি আউট করার জন্য। এটা কে বলেছেন? এটা বলেছেন মিউনিক সিকিউরিটি কনফারেন্স হল ওইটার চিফ প্রফেসর ইউনুসকে বলেছেন যে তুমি ডিসইনফরমেশনের ব্যাপারে সব সময় সিরিয়াস থাকতে হবে বাংলাদেশের মতো একটা বেসিক পপুলেটেড দেশের জন্য।